আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্তি টিভি নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1189তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন রুনা ম্যামকে দেখা যাবে সে এবার তার একাকিত্ব থেকে বেরিয়ে আসবে। সে নিজে থেকে এবার জালাল চৌধুরীকে বলবে, স্যার আমাকে একটু সময় দিতে পারবেন? তখন জালাল স্যারও তাকে সময় দিতে রাজি হয়ে যাবে। রুনা ম্যাম একাকী গান শুনতে থাকলে পিছন থেকে জালাল স্যারকে দেখা যাবে সে কফি আনতে গিয়ে তার গান শুনতে থাকবে। তাদের মধ্যে একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে দেখা যাবে আগামী পর্বে। কিন্তু তাদের মধ্যে বড় কাবাব মেয়ে হাড্ডি হয়ে আসবে এবার শরাফত। ওইদিকে তুতুলের পায়ের এই অবস্থা দেখে সাগরকে দেখা যাবে সে তার পাশে বসে কান্নাকাটি করতে থাকবে। তখন ডাক্তার সাহেব সাগরকে বলবে, আমাদের এখানে সিঙ্গাপুর থেকে আসা একজন অর্থোপেডিক্স ডাক্তার আছে, আপনারা তাকে শেষ চেষ্টা হিসেবে একবার দেখাতে পারেন। তখন তুতুলের শাশুড়ি মমতা ভূঁইয়াকে দেখা যাবে সে তুতুলকে তাকে দেখাতে চাইবে। তার একথা শুনে সাগর বলবে, আম্মা তুমি কি তাকে তোমার গ্রামের হাতুড়ি ডাক্তার পেয়েছো? এখানে কোনো ঝামেলা করো না প্লিজ। তখন সাগরের মা বলবে, চুপ কর তুই, আমাকে একবার চেষ্টা তো করতে দে। এই মমতা ভূঁইয়া মাঠে নামলে সে ম্যাচ জিতেই ফেরে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন জান্নাতের মাকে দেখা যাবে সে এবার মিস্টার সামির সাথে দেখা করে তাকে বলবে, সামি ভাই আপনি প্লিজ পুলিশের কাছে আমার নামটা বলবেন না, আপনার কাছে অনুরোধ করছি। তখন মিস্টার সামি বলবে, ঠিক আছে আমি চেষ্টা করব আপনার নাম না বলার জন্য, কিন্তু এদিকে আমার হয়ে আপনাকে একটা কাজ করতে হবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।